গত ভ্লগে তোমাদের সঙ্গে রিয়াদের নেস্টো অ্যান্ড লুলু শপিং শেয়ার করেছিলাম। আজকে ঠিক সেই ভ্লগের সেকেন্ড পার্ট শেয়ার করব। রিয়াদের সালাম পার্ক, কুয়াসের মল অ্যান্ড লাস্টলি বাংলাদেশের ফুচকা কোথায় পেলাম সেই সবকিছু শেয়ার করব আমার আজকের ভ্লগে। তাই আর দেরি না করে লেটস গেট ইনটু দ্য ভিডিও। রিয়াদে পৌঁছে ফার্স্টে আমরা চলে গিয়েছিলাম নেস্টো অ্যান্ড লুলু শপিং মলে। দুই জায়গা শপিং কমপ্লিট করতে করতেই আমাদের বিকাল হয়ে গিয়েছে। এখন বিকাল 4:45টার সময় আমরা রওনা করেছি সালাম পার্কে যাওয়ার জন্য। বাই দ্য ওয়ে, তোমরা যারা আমার প্রিভিয়াস ব্লগটা দেখোনি, আমি তোমাদেরকে হাইলি রিকমেন্ড করব আগে প্রিভিয়াস ব্লগটা দেখে আসার জন্য। তাহলে তোমরা প্রপারলি এই ব্লগটার সঙ্গে আমার সঙ্গে রিলেট করতে পারবে। বাতা থেকে সালাম পার্ক খুবই কাছে, আমাদের ট্যাক্সিতে আসতে 10 মিনিট সময় লেগেছে। ট্রাফিক না থাকলে আই বিলিভ এই টাইমটা আরো কম লাগতো। সালাম পার্কে এসে ফার্স্টে আমরা এন্ট্রি টিকিট কাট করে নিয়েছি। টিকিট প্রাইসটাও খুবই রিজনেবল ছিল, 5.5 কিংবা 6 রিয়েল পড়েছে। আসলে রিয়াদে যারা থাকে কিংবা বেড়াতে আসে তাদের কাছে সালাম পার্কটা খুবই জনপ্রিয় একটা পার্ক। বাট আনফর্চুনেটলি আমার রিয়াদের অনেক জায়গা ঘোরা হলেও সালাম পার্কে কিন্তু আমার আজকেই প্রথম আসা। সালাম পার্ক কিন্তু বিশাল বড় জায়গা জুড়ে। আরো প্রায় 20 বছর আগে 2004 সালে সালাম পার্কটা তৈরি করা হয়েছিল। ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে টাইম স্পেন্ড করার জন্য একদম পারফেক্ট একটা প্লেস হচ্ছে সালাম পার্ক। সৌদি আরবে মোটামুটি প্রত্যেকটা নেইবারহুডে কিন্তু পার্ক অ্যাভেলেবেল আছে, যেখানে অবভিয়াসলি আমরা আমাদের ফ্যামিলির সঙ্গে খুব সুন্দর সময় কাটাতে পারি এবং সেই সঙ্গে বাচ্চাদের জন্য বেশ কয়েকটা রাইডসেরও ব্যবস্থা থাকে। তবে অন্যান্য সকল পার্কের থেকে সালাম পার্ক কিন্তু ডিফারেন্ট। তার পেছনের অন্যতম কারণ হচ্ছে এই সুন্দর লেকটা। সৌদি আরবে অনেক পার্ক আছে, বাট এরকম সুন্দর লেক সহ পার্ক কিন্তু সহজে দেখা যায় না। আসার পরে তো আমাদের কাছে মনে হচ্ছিল যে আরেকটু আগে আসলে হয়তোবা ভালো হতো, কজ অলরেডি রোদ পড়ে গিয়েছে, মাগরিবের আজানও দিয়ে দিবে এখন। আর যেহেতু উইন্টার সিজন, সন্ধ্যার পরে পার্কে থাকাও যায় না বেশি সময়। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে, অনেক ফ্যামিলি কিন্তু পার্কে বসেছিল, অনেকে এখানেই নামাজ পড়ছে, অনেকে আবার দেখলাম ফ্রেন্ডসদের সঙ্গে এসেছে ফ্যামিলির সঙ্গে পিসফুলি বসবাস করার জন্য। আমি তো বলবো সৌদি আরব হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। যদিও আমার কাছে পার্সোনালি জেদ্দা বেশি পছন্দের, বাট রিয়াদও কিন্তু খুবই সুন্দর শহর। যেহেতু রিয়াদ হচ্ছে সৌদি আরবের ক্যাপিটাল, এই জন্য মোস্ট অফ দ্য ইন্টারন্যাশনাল ইভেন্ট কিন্তু রিয়াদেই হয়ে থাকে। এই তো কিছুদিন আগে রিয়াদ সিজন অর্গানাইজ করেছিল সোয়াদি পার্কে বাংলাদেশ উইক, যেখানে বাংলাদেশের কালচারটাকে শো করা হয়েছে। প্রায় 1 মাস ধরে বিভিন্ন দেশের কালচারকে রিপ্রেজেন্ট করা হয়েছে সোয়াদি পার্কের রিয়াদ সিজনের মাধ্যমে। বাংলাদেশ উইকের বাংলাদেশ কনসার্টে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সিঙ্গার জেমস, পড়শি, আরমান আলিফও এসেছিল। আর এই 1 মাসের মধ্যে অন্যান্য সকল কনসার্ট ডে কিংবা কালচারাল ডে যেগুলো ছিল, ফিলিপিনি ডে ছিল, তারপরে পাকিস্তান, ইন্ডিয়া, ইয়েমেন, মানে বিভিন্ন দেশের মানুষদের কালচারাল ইভেন্ট ছিল। এর মধ্যে কিন্তু বাংলাদেশের কালচারাল ইভেন্টে সব থেকে বেশি মানুষ দেখা গিয়েছে। যদিও কনসার্ট ছিল বলে আমরা নিজেরাই অ্যাভয়েড করেছি এখানে আসাটা, তবে কয়েক লাখ মানুষ এসেছিল বাংলাদেশের কালচারাল ইভেন্টে। দেখাও দুই হাত দিয়ে আব্বু, লাইক দেখাও দুই হাত দিয়ে। মাশাআল্লাহ, হাসো দেখেন। 61 একর জায়গা জুড়ে করা সালাম পার্ক কখনোই 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ঘুরে দেখা সম্ভব না। আর উইন্টার সিজনে সন্ধ্যার পরে সেটা তো আরো সম্ভব না। এইদিকে আজকে সারাদিন ঘুরতে ঘুরতে যে আমরা লাঞ্চ করিনি, এটা আমাদের খেয়ালই ছিল না। মানে আমরা শপিং মলে ঢুকে কখন যে সময় চলে গিয়েছে আমরা নিজেরাও বুঝতে পারিনি। আসলে লাঞ্চ করার সময় পাইনি আমরা যখন পার্সোনালি ফ্যামিলির সঙ্গে ঘুরতে আসি তখন এমনটাই হয়, কজ আমরা 4 জনে মাশাআল্লাহ অনেক ঘুরতে পারি। আর কি বলবো, একদম ননস্টপ ঘুরতে পারি, মানে কোনো রেস্ট লাগে না আমাদের। সারাদিন পরে এখন অবশেষে একটু খাবার খাওয়ার সময় হয়েছে আমাদের। সালাম পার্কে কিন্তু বেশ কয়েকটা সুন্দর সুন্দর ক্যাফে, রেস্টুরেন্ট রয়েছে। আমরা শর্মা অ্যান্ড পিৎজা অর্ডার করেছিলাম। পিৎজাটা খুবই মজা ছিল অ্যান্ড অনেকটা চিজি ছিল, বাট এই কফিটা একদমই ভালো ছিল না। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলে আসো। তোমরা বাজার করা তোমার মাশাআল্লাহ বড় হয়ে গেছে। বাবা হচ্ছে আয়ানকে টাকা দিয়ে বলেছিল যে তুমি পানি কিনে নিয়ে আসো আমাদের জন্য। ফার্স্টে তো আমার ভাইটা খুবই লজ্জা পাচ্ছিল, বাট লাস্টলি মাশাআল্লাহ ও পানি কিনে আনতে পেরেছে। এবার আমরা সালাম পার্ক থেকে বের হয়ে যাচ্ছি, কজ আমাদের প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগছে। সামারে আসলে হয়তোবা আরেক কিছুটা সময় আমরা এনজয় করতে পারতাম। এখন আমরা সালাম পার্ক থেকে সরাসরি চলে যাব কুয়াসের মলে।
অনেকদিন সেন্টার পয়েন্টে যাওয়া হয় না। আমাদের ওয়াদিয়া তাওসের সেন্টার পয়েন্টের যে ব্রাঞ্চটা ছিল সেটা এখন সরিয়ে ফেলা হয়েছে। এই জন্য ভাবলাম আজকে একটু সেন্টার পয়েন্টে যাওয়া যাক। অনেকদিন সেন্টার পয়েন্ট থেকে শপিং করা হচ্ছে না। কুয়াসের মলটাও সালামবাড়ি থেকে খুব একটা দূরে ছিল না, 15-20 মিনিটের মতো সময় লেগেছে। তবে মলটা খুবই বড় ছিল। সৌদি আরবের অধিকাংশ শপিং মলই দেখা যায় অনেক বড় থাকে, কজ একটা মলের মধ্যে বেশ কয়েকটা ব্র্যান্ড থাকে। রিয়াদ গ্যালারি, ওথাইম মল, কিংডম টাওয়ার, সব জায়গায় কিন্তু অনেক বড় বড় মল আছে। মল যতই বড় হোক না কেন, আমাদের তো হাতে বেশি একটা সময় নেই। এই জন্য সরাসরি ফার্স্টে আমরা চলে এসেছি সেন্টার পয়েন্টে। যদিও এই সেন্টার পয়েন্টটা খুব একটা বড় না, মিডিয়াম সাইজের বলা যেতে পারে। আর স্প্ল্যাশের অনেক প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এখানে। আর স্প্ল্যাশের টি শার্ট গুলো ডিজাইন যেরকম সুন্দর, পরতেও কিন্তু তেমনি কমফোর্টেবল হয়। যদিও প্রাইস গুলো আমাদের কাছে তুলনামূলকভাবে একটু বেশি বলে মনে হয় সেন্টার পয়েন্টে, বাট ওদের প্রোডাক্টের কোয়ালিটি এত ভালো, ম্যাটেরিয়াল এত বেশি কমফোর্টেবল, তখন আর এতটা প্রাইস শুনেও কষ্ট লাগে না। এখানে দেখলাম অলরেডি উইন্টার কালেকশন নিয়ে এসেছে ওরা, আর খুব সুন্দর সুন্দর হুডি, জ্যাকেট অনেক কিছু আছে। কিন্তু আমি আর মামুনি ওভারকোট খুঁজছিলাম, সেটা অ্যাভেলেবেল নেই এখানে। বা শর্ট জ্যাকেটের কালেকশন অনেক সুন্দর আছে। আমার আর মামুনির জন্য এখান থেকে রেগুলার বাইরের কিছু টি শার্ট অ্যান্ড একটা সেন্টেড ক্যান্ডেল পারচেস করেছি আজকে আমরা। সেন্টার পয়েন্ট থেকে বের হয়ে পাশে দেখলাম বেশ কয়েকটা শপে ওভারকোট অ্যাভেলেবেল আছে। এই বার্গেন্ডি কালার ওভারকোটটা দেখতে খুব সুন্দর লাগছিল, বাট এটা হচ্ছে অনেকটা লং আমাদের জন্য। পরে কি আর করার, এখান থেকে তো ওভারকোট নেওয়া পসিবল হয়নি। পাশে আরেকটা শপ ছিল, শপের নামটা আমার এখন মনেও নেই, আর কোনো ক্লিপসও নেওয়া হয়নি, সেই জন্য এখন আমি বলতে পারছি না। এখান থেকে আমি আর মামুনি দুটা ওভারকোট পারচেস করেছি। আমারটা হচ্ছে কফি কালার আর মামুনিটা হচ্ছে বিচ কালারের। তোমরা যদি কেউ শপিং হল দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবা, আমি ইনশাল্লাহ শেয়ার করব তোমাদের সঙ্গে। কুয়াসের মলে কিন্তু মোটামুটি প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেরই শপ রয়েছে। আমরা তো শুধুমাত্র এখন ফার্স্ট ফ্লোরে আছি, এর নিচে গ্রাউন্ড ফ্লোর আছে, বেসমেন্ট আছে, উপরে আরো 2টা ফ্লোর আছে যেগুলো এক্সপ্লোর করার সময় হচ্ছে না আমাদের এখন। H&M ছিল, পাশে কেয়ারফোর ছিল, বাট আনফর্চুনেটলি আমরা তো কোনোটাতেই যেতে পারছি না। আসলে আমাদের ঘুরতে ইচ্ছা করে অনেক বেশি, এনার্জি অনেক বেশি, বা সময় খুবই কম। তাই কি আর করার, এবারের মতো আমাদের তো কুয়াসের মলকে বাই বাই বলেই দিতে হচ্ছে। গাড়িতে উঠতে দেখি কালাম আঙ্কেল আমাদের জন্য ফুচকা নিয়ে এসেছে রিয়াদ আজিজিয়া থেকে। আঙ্কেল বলল তোমাদেরকে চলো আর একটা সুন্দর জায়গায় নিয়ে যাই। খুব সম্ভবত এই জায়গাটাকে ওয়াদি হানিফা বলা হয়। এখন আমরা এই সুন্দর প্লেসটাতে বসে ফুচকা অ্যান্ড চটপটি এনজয় করব। ফুচকাটা খেয়ে আমার মনেই হচ্ছিল না যে আমি সৌদি আরবের ফুচকা খাচ্ছি, কজ অনেক মজা ছিল ফুচকাটা। এর আগে আমাদের বাতা থেকে ফুচকা খাওয়া হয়েছিল, যেটা টেস্ট একদমই ভালো ছিল না। তবে আলহামদুলিল্লাহ আজকের ফুচকার টেস্টটা খুবই ভালো ছিল। আর এই জন্য স্পেশাল থ্যাঙ্কস কালাম আঙ্কেলকে আমাদেরকে এত মজার ফুচকা খাওয়ানোর জন্য। ওয়াদি হানিফা জায়গাটাও খুব সুন্দর ছিল, এটাকে তো মানুষ লিটারালি পার্ক বানিয়ে ফেলেছে। অনেক মানুষ দেখলাম এখানেও ফ্যামিলি নিয়ে এসেছে, অনেকে এখানে এসে রান্না বান্না করেও খাবার খাচ্ছে। যেহেতু এখন উইন্টারের জন্য ঠান্ডাটা খুবই বড় একটা প্রবলেম, এই জন্য কিন্তু লক্ষ্য করলাম অনেকে আগুন জ্বালিয়ে এখানে শীত পোহাচ্ছে আর গল্প করছে। কিন্তু আমাদের হাতে আর খুব বেশি সময় নেই, এখন আমাদেরকে সুলাইলে যাওয়ার উদ্দেশ্যে রওনা করতে হবে। এবারের মতো রিয়াদ সিটিকে এখানেই বাই বাই বলে দিচ্ছি এবং সেই সঙ্গে তোমাদের থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমার আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে। ইনশাল্লাহ ভেরি সুন তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।